আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ব্রয়লার মুরগির মজাদার রেজালার রেসিপি। অনেকেই রেজালা রান্না করে থাকেন, তবে আজকে এই বিশেষ পদ্ধতিতে রান্না করলে ইনশাল্লাহ স্বাদে থাকবে একেবারে আলাদা ও মনজুই। চলুন তাহলে শুরু করি আজকের রান্না। প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল ভালো করে গরম হলে তাতে দিয়ে দেব 2টি তেজপাতা, মাঝারি সাইজের 2টা দারচিনি আর 3 থেকে 4টি এলাচ। এবার মশলাগুলো তেলে দিয়ে গরম আঁচে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে এই মশলার সেই মনোমুগ্ধকর ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়বে। বুঝবেন মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে। এরপর তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আমরা আজকে 1 কেজি ব্রয়লার মুরগির সলিড মাংস ব্যবহার করেছি। যদি বেশি রান্না করেন তবে অবশ্যই মাংসের অনুপাতে মশলার পরিমাণ বাড়াতে ভুলবেন না। এবার মশলাগুলো ভালোভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। বন্ধুরা, আমরা এখানে মশলাগুলো শিলে বেটে ব্যবহার করেছি, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। বন্ধুরা, মাংস রান্নায় মশলার পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ। অধিক বা অল্প হলে স্বাদে পার্থক্য হয়ে যায়, তাই মশলা মিশ্রণে অবশ্যই সতর্ক থাকতে হবে, না হলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। এবার আদা বাটা রসুন বাটা ভালো করে মশলার সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না তার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। এখন তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মরিচ, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। পেঁয়াজ আদা রসুন বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। চুলোর আঁচ অবশ্যই লো ফ্লেমে নেবেন, না হলে মশলাগুলো পুড়ে যাবে, এতে খাবারের স্বাদ নষ্ট হবে। তাই এই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। মশলাগুলো থেকে তেল ছেড়ে গেলে বুঝবেন কষানো হয়ে গেছে। মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। আমি এগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য একটি ঝাঁঝরি ব্যবহার করেছি। মুরগির মাংস আমরা মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো অংশে বাকি না থাকে। মাংস কষানোর জন্য মশলা আর মাংসের মিশ্রণ খুবই গুরুত্বপূর্ণ, না হলে মশলার স্বাদ মাংসের ভিতরে ঢুকবে না। সম্পূর্ণ মাংসগুলো মশলার সাথে মেশানো হয়ে গেলে এখন আমরা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন চুলার আঁচ যেন মিডিয়াম বা লোতে থাকে, না হলে মাংস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। 10 মিনিট পর লো আঁচে মাংস কষানোর পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে একটু পানি ছেড়ে দিয়েছে। এখন আমরা মাংসগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব যেন সব দিক থেকে ভালো করে কষে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে মাংস পুরোপুরি ভালোভাবে রান্না হয়। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাংসের দুপাশ থেকেই সম্পূর্ণ পানি ছেড়েছে। তাই আমরা মাংসগুলো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন আমরা তাতে দিয়ে দেব স্পেশাল মশলা, টক দই, বেরেস্তা, কাঠবাদাম আমরা একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কাঠবাদামের পরিবর্তে অন্য বাদামও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, এতে করে রেজালার ঘনত্ব ও স্বাদ একেবারেই পারফেক্ট আসবে। সব মিশে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। স্পেশাল মিক্সের পেঁয়াজ বেরেস্তাগুলো আমরা হালকা কালার করে ভেজে নিয়েছিলাম। বেশি কালার করে ভাজলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উপরের তেলটা কি সুন্দর ভেসে উঠেছে, আর মাংসের গ্রেভি দেখলেই বোঝা যাচ্ছে পারফেক্ট কষানো হয়েছে। এই মাংসের সফটনেস আপনি বুঝতে পারবেন 1 চামচ মুখে তুললেই। এবার দিচ্ছি 1 কাপ গরুর তরল দুধ। দুধটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম যেন একটা ক্রিমি ফ্লেভার চলে আসে। সব মিশে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম
10 মিনিটের জন্য। অপেক্ষা করুন আসল মজাটা পেতে। গরুর দুধটা আমরা আগে থেকেই জাল করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের মিশ্রণও দিতে পারেন। 10 মিনিট পর ঢাকনা খুলে তাতে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 3 থেকে 4টি কাঁচামরিচ। জিরার গুঁড়ো আর কাঁচামরিচ দুটি খাবারের সুন্দর ফ্লেভার আনে। দুইটা উপকরণ ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব লো মিডিয়ামে প্রায় 15 মিনিট। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের রান্না কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা তৈরি হয়ে গেল স্পেশাল মজাদার ব্রয়লার মুরগির রেজালা। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।